ইংল্যান্ডের কথা জানি, আমরা ফ্রান্সের কথা জানি, আমরা স্পেনের কথা জানি, আমরা পর্তুগালের কথা জানি, আমরা নেদারল্যান্ডের কথা জানি। এই রাষ্ট্রগুলোতে যখন শিল্প বিপ্লব হয়, তো শিল্প বিপ্লবের আগ পর এই যে সময়টা, এই সময়টাতে খ্রিস্টান রাজ্যগুলো একটা মৌলিক স্লোগান ছিল, মনোযোগ, এই সময়গুলোতে খ্রিস্টান রাজ্যগুলোর একটা মৌলিক চিন্তাধারা ছিল, একটা মৌলিক স্লোগান ছিল, কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্যগুলো একটা মৌলিক স্লোগান ছিল, কায়সার কায়সার, গির্জা গির্জা, কিসরা কিসরা, গির্জা গির্জা। মানে তারা যখন দেখেছে তাদের রাষ্ট্রের সব বিষয়ে, খ্রিস্টান রাজ্যগুলোর একসময় ইতিহাস আপনি আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ কিছুটা লিখেছেন, ইবনে কাসিরের ইতিহাসে পাবেন, ইবনে জারির তাবারির ইতিহাসে পাবেন, ইবনে আদির ইতিহাসে পাবেন। খ্রিস্টান রাজ্যগুলো এক সময় ধর্মভিত্তিক, কিছুদিন, খুব বেশি সময় না, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন, এগুলা খুব লম্বা সময়, মানে ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল না, কিছুটা সময় ছিল। ওই সময়, যে সময়টা খ্রিস্টান রাজ্যগুলো ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল, ওই সময় রাষ্ট্রের সব ক্ষেত্রে গির্জাওয়ালারা মাথা ঘামাতো, মানে রাষ্ট্রের সব কিছু গির্জা নিয়ন্ত্রণ করত, রাষ্ট্রের সব আইন গির্জা থেকে পাশ করানো হতো, রাষ্ট্রের অর্থনীতি কেমন হবে গির্জা থেকে পাশ করানো হতো, রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা থেকে পাশ করাতে হতো, রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা থেকে পাশ করাতে হতো, রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে গির্জা থেকে পাশ করাতে হবে, রাষ্ট্রের বাজেট কি হতো গির্জা থেকে পাশ হতো, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হতো মানে গির্জা থেকে পাশ হতো। অর্থাৎ রাষ্ট্রের সব কিছুতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কিছুতে গির্জাওয়ালারা মাথা ঘামাতো। তো তখন তারা দেখলো যে তাদের রাষ্ট্রের উন্নতির পথে বাধা হয়ে যাচ্ছে গির্জা, তাদের রাষ্ট্র অর্থনীতিতে এগিয়ে যেতে চায়, গির্জাওয়ালারা বাধা সৃষ্টি করে, তাদের রাষ্ট্র যুদ্ধ করে এগিয়ে যেতে চায়, গির্জাওয়ালারা বাধা সৃষ্টি করে, তাদের রাষ্ট্র বিচার ব্যবস্থায় স্বাধীন করতে চায়।